হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো সিমুইয়ের পায়েস। এখানে সিমুইয়ের পায়েস তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে 3 থেকে 4 চামচের মতো ঘি নিয়েছি। ওই ঘিয়ে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে হলো কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, ওইগুলো ভেজে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে কিছু পরিমাণ ঘি থেকে গেছিলো, তার মধ্যে আস্তে আস্তে করে আমি সিমুইগুলো দিয়ে ভেজে নিব। এখানে আমি 2 প্যাকেটের মতো সিমুই নিয়েছি। আবারও আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করলাম। সিমুইয়ের মধ্যে একটু ভালো করে ঘিয়ে ভেজে নিলে সিমুইটার গন্ধ দুর্দান্ত হয় এবং রেসিপিটাও খুব সুন্দর হয়। তারপর এখানে ভালোভাবে আমার ঘিয়ে মিশিয়ে ভালো করে ভেজে নিলাম। গ্যাসের ওভেনটা লো ফ্লেমে রেখে ভালো করে ভাজতে হবে। এদিকে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে গরম করে নিয়েছি। সিমুইটা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, আমি যেভাবে লাল লাল করে ভেজেছি। তারপর ওই সিমুইয়ের মধ্যে আস্তে আস্তে আমি দুধ অ্যাড করব। পুরো দুধটা একসঙ্গে ঢেলে দিব না, কারণ একসঙ্গে ঢেলে দিলে দলা পাকানোর মতো হয়ে যাবে। তাই আস্তে আস্তে করে এখানে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে ভালো করে নাড়তে হবে। জানি আপনারা সবাই বাড়িতে যে যার মতো করে সিমুইয়ের পায়েস তৈরি করেছেন, তবুও আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা দেখলে সবাই বুঝতে পারবেন আমি কিভাবে সিমুইয়ের পায়েস তৈরি করেছি। তারপর এখানে অ্যাড করলাম নারকেলের ছই। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, চিনি ব্যবহার করিনি। নারকেলের ছইটা দিয়ে আবারও আমি নাড়তে লাগলাম। তারপর আমি উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করলাম, আবারও নাড়তে লাগলাম। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজ আসছি।